ভাই আজকে আমাকে 10টা রসুন ছাড়িয়ে দিয়েছে, বিশাল কাজ করে দিয়েছে। অ্যাবি 2টো পেঁয়াজ এনে দিয়েছে, 1 কুচি আদা এনে দিয়েছে ঝুড়ি থেকে। আর কি কত হেল্প করবে। কত হেল্প, আর পুরোটা ভিডিও করে দিয়েছি, আর পুরোটা ভিডিও করেছি, এটা হ্যাঁ। সব থেকে বড় হেল্প। আমি বাসনগুলো ধুয়ে রেখেছিলাম। ওরে ক্ল্যাপ ক্ল্যাপ। মোটামুটি সারা মাস যদি খাওয়া যায় না, পুরো চেহারা ফেরা পাল্টে যাবে। আজকে তোমাদের সাথে একটা দারুণ ইন্টারেস্টিং ট্র্যাডিশনাল টিবেটিয়ান নুডল স্যুপের রেসিপি শেয়ার করব। বাই নেম যাকে আমরা থুকপা বলে চিনি। তোমরা যারা মাঝে মধ্যে আমার প্রোফাইল ফলো করো তারা জানবে যে আমি, আমার হাজব্যান্ড চৈতালিদি, সৌমদা, আমরা চারজন মাঝে মাঝেই কিন্তু এরকম খাওয়া দাওয়ার প্ল্যানিং করি। সেরকমই এই শীতে একদিন আমরা এই থুকপা প্ল্যানিং করেছিলাম, কারণ শুনেছিলাম সৌমদা নাকি ভীষণ ভালো থুকপা বানায়। আর লিটারালি বলছি, এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখো, যেমন হেলদি তেমন টেস্টি। তার জন্য প্রথমেই প্যানে অ্যাড করা হলো 1 চামচ সাদা তেল আর 1/2 চামচ বাটার। তারপর তাতে অ্যাড করা হলো রসুন কুচি, ভালো করে রসুনটা সতে করে নিয়ে অ্যাড করা হলো আদা কুচি। তারপর এতে দেওয়া হলো কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর রেড, ইয়েলো, গ্রিন বেল পেপার্স, সাথে দেওয়া হলো ব্ল্যাক পেপার। সমস্ত কিছুকে আরেকবার ভালো করে সতে করে নিয়ে তার মধ্যে আবার অ্যাড করা হলো মাশরুমটা দিয়েও আর একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দেওয়া হলো 1 টিস্পুন মতো সয়া সসটা ভালো করে মিক্স করে নিয়ে তারপর পরিমাণ মতো নুন দেওয়া হলো। তারপর তাতে অ্যাড করা হলো জুকিনি। এখানে গ্রিন আর ইয়েলো 2 রকমের জুকিনি ইউজ করা হয়েছে। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে অ্যাড করা হলো চাইনিজ ক্যাবেজ, মানে যাকে আমরা বলি বকচয় লিভসগুলো ভালো করে মজে আসলে ওপর দিয়ে অ্যাড করা হলো বেবি কর্ন সিডস, গাজর আর বিনস। আর এই সমস্ত সবজিগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য অ্যাড করা হলো চিকেন স্টক। এত হেলদি একটা রেসিপিতে চিকেন স্টক পড়বে অথচ চিকেন পড়বে না, তা কি করে হয়? তাই আগে থেকে বয়েল করে শ্রেড করে রাখা চিকেনগুলো এতে অ্যাড করা হলো। ব্যাস, তারপরে আর কি, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ততক্ষণ অবধি ওয়েট করো যতক্ষণ না সমস্ত সবজি ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। তারপর এই রকম আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলসের সাথে গরম গরম সার্ভ করো থুকপা। রেসিপিটা অবশ্যই কিন্তু একবার ট্রাই করো। শীতকালের ফ্রেশ সবজি দিয়ে এই ডিশটা কিন্তু একেবারে জমে যায়। এখানে যা যা সবজি ব্যবহার করা হয়েছে তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতন সবজি এখানে ব্যবহার করতে পারো। এই ডিশটা হেলদি তো বটেই, তার সাথে কিন্তু ওয়েট লস করতেও খুব হেল্পফুল, কারণ এতে আছে হাই ফাইবার কন্টেন্ট অ্যান্ড লো ক্যালোরিজ, আর সাথে আছে প্রচুর ভেজিটেবলস। তা এতক্ষণ যখন রান্নাবান্না দেখেই নিলে, এবার খাওয়া দাওয়াটাও দেখে নাও। শীতের রাতে হেলদি খাবার। নুডলসটা বার করি, নুডলসটা নিচে পড়ে গেছে, নিচে চলে গেছে। নুডলস দিয়ে সবজিগুলো দিয়ে খা, আসল মজা চারদিকে সব খাওয়া দাওয়া চলছে। আহা, সত্যি দারুণ। সবাই খেতে ব্যস্ত। সবাই খেতে ব্যস্ত, আরে একজনই ক্যামেরা করছে, তুমিও খাও। এটা চিলি ভিনিগার, হোমমেড। এটা একটু উপরে দিচ্ছি। এটা চাইনিজের একটা আলাদাই ফ্লেভার, যে কোনো চাইনিজ ডিশে। একটু দেখি ব্যাপারটা কেমন হলো। এই আমার বর থুপ্পাটা ভালোই বানায়। খেতেই ব্যস্ত। এর তো শেষ হয়ে গেল। এই খাও, আমিও খাই। খা, ঠান্ডা হয়ে যাচ্ছে। এই তো নিঃশব্দে খেয়ে যাচ্ছে একজন এখানে।